আপনি কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করুন, এটা একটা মার্ডার কেস, আর তাই বডি পোস্টমর্টমের জন্য পাঠাতেই হবে। না, সন্তোষীকে কেউ হাত লাগাবে না, সন্তোষী কোথাও যাবে না, সন্তোষী ঠিক আছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর আমি তো বলছি সন্তোষী ঠিক আছে, আপনি ওর ট্রিটমেন্ট না করলে আমি ওকে অন্য হসপিটালে নিয়ে যাব। প্লিজ এরকম করবেন না। যদি কেউ হাত লাগায় না আমি তাকে শেষ করে দেবো। সন্তোষী চলো, সন্তোষী চলো এখান থেকে। আরে স্যার, আপনি কি কোথায় করছেন যাচ্ছেন আপনি? স্যার? কেউ আসবে না আমার পিছনে। যুবরাজ প্রবাল, আপনি এই জঘন্য অপরাধটি করে নিজের কালকে নিজেই আমন্ত্রণ জানিয়েছেন। দেবী, যে করেই হোক আমাদের যুবরাজ প্রবালকে আটকাতে হবে, যাতে সন্তোষীর আত্মাকে মুক্ত করানো যায়। মনে হচ্ছে বিধির বিধানে যুবরাজের মৃত্যু আমার হাতেই লেখা আছে। প্রবাল, দেবী সন্তোষী তোমার ওপর প্রহার করেছেন, নিজেকে রক্ষা করো। দেবী সন্তোষী, আপনার তো প্রহার করতে দেরি হয়ে গেল। মনে হচ্ছে যুবরাজ প্রবাল অসুরলোকে প্রবেশ করেছেন, তাই আমরা ওনাকে দেখতে পাচ্ছি না। দেবী পৌলমী ওনার ভাইয়ের দ্বারা যা করিয়েছেন সেটি অন্যায়, যেই কারণে ওনাকে শাস্তি ভোগ করতেই হবে। বাবা, উজ্জ্বল দা, কি হয়েছে? আরে দেখো না বাবা, দেখো না সন্তোষীর কি হয়েছে, প্রবালকে কেমন করে দিয়েছে। সন্তোষী আন্টি, তোমার কি হয়েছে? তুমি কোনো কথা বলছো না কেন? সন্তোষী আন্টি, বাবা তুমি কোনো ডক্টরকে প্লিজ ফোন করো না, ওনাকে তাড়াতাড়ি আসতে বলো না। হ্যাঁ, প্লিজ করছি, আমি করছি। সন্তোষী মা, ওঠো মা। সন্তোষী, সন্তোষী, ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি চলে আসুন। মিত্র বাড়ি থেকে বলছি, ইমার্জেন্সি হয়েছে, তাড়াতাড়ি আসুন। আর অ্যাম্বুলেন্স ডাকার দরকার নেই। সন্তোষী আমাদের ছেড়ে চলে গেছে, সন্তোষী চলে গেছে। সন্তোষী আন্টি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ওঠো না সন্তোষী আন্টি, সন্তোষী আন্টি। আরে মা শর্মিলী, ভুলে গেলে নাকি? আজ সন্তোষীদের বিবাহ বার্ষিকী তো। হ্যাঁ ঠাম্মি, আমি তো একদম ভুলেই গেছিলাম। ভালো হলো তুমি মনে করিয়ে দিলে। আমি এক্ষুনি সন্তোষীদিকে একটা ফোন করছি। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি করছি।
number you have called is currently out of coverage. বাড়ির নাম্বারে করে দেখি। বাবা, নিজেকে সামলাও। সন্তোষী আর আমাদের মধ্যে নেই। না বাবা না, সন্তোষীর কিচ্ছু হয়নি। এসব কি বলছো তোমরা? সন্তোষী আমাকে ছেড়ে যেতে পারে না। সন্তোষী, সন্তোষী চোখ খোলো না প্লিজ, প্লিজ চোখ খোলো না সন্তোষী। আর্য, নিজেকে সামলাও, সন্তোষী আর ফিরবে না। আরে আমি তো বারবার করে বলছি তোমাদেরকে যে সন্তোষীর কিছু হয়নি, সন্তোষী একদম ঠিক আছে। সন্তোষী চোখ খোলো না প্লিজ। কিচ্ছু নেই সন্তোষীর, শুধু অজ্ঞান হয়ে গেছে, ঠিক উঠে পড়বে। ঠাম্মি, সন্তোষীদির তো ফোনই লাগছে না, আর বাড়িতেও কেউ ফোন তুলছে না। কি জানি সবাই কোথায় গেছে। কোথাও পার্টি করতে গেছে মনে হয়। শর্মিলি, এক কাজ করি চলো, আজ আমরা ওদের বাড়িতে যাই। এমনিতেও হয়ে গেল অনেকদিন জামাই আর সন্তোষীর সঙ্গে দেখা হয় না, আর যাওয়ার পথে সন্তোষীর জন্য ওর বিবাহ বার্ষিকীর জন্য একটা উপহারও কিনে নেব। ঠিক আছে, চলো। বাবা, নিজেকে সামলাও। সন্তোষী আর আমাদের মাঝে নেই, এই কথাটা তোমায় মানতেই হবে। বাবা তুমি এসব কি বলছো? তুমি ডাক্তারকে ফোন করছো না কেন? তুমি এখন ডাক্তারকে ফোন করো, তাড়াতাড়ি আসতে বলো ওকে। ও আমায় কথা দিয়েছিল যে ও আমাকে কখনো ছেড়ে যাবে না। ওর জ্ঞান ফেরাতে হবে, অজ্ঞান হয়ে গেছে ও। সন্তোষী, কনস্টেবল, সন্তোষী, বডি কাস্টাডিতে নিয়ে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। কেউ হাত লাগাবে না, কেউ হাত লাগাবে না। ও আমার স্ত্রী হয়, ওর কিচ্ছু হয়নি। আপনারা জানেন এখান থেকে। দেখুন মিস্টার, এটা একটা মার্ডার কেস, তাই পোস্টমর্টম আমাদের করতেই হবে, যাতে আমরা জানতে পারি যে মৃত্যুটা কিভাবে হয়েছে। মিস্টার আর্য, যতক্ষণ না সেটা জানতে পারছি আমরা কি করে জানবো খুনিকে? আর্য, ইন্সপেক্টরকে ওনার কাজটা করতে দাও। বাবা প্লিজ, তুমি বোঝাও এনাদের। আপনারা জানেন এখান থেকে। সন্তোষী, সন্তোষী কেন এরকম করছো? চোখ খোলো না, আমি তো কথা বলছি। সন্তোষী, সন্তোষী। পোস্টমর্টম করাটা খুব দরকারি বাবা, নিজেকে সামলাও। আরে ওর যখন কিছু হয়নি কেন পোস্টমর্টম করতে হবে? দেবী সন্তোষী, অবশেষে আমি আপনার পরম ভক্ত সন্তোষীর বিনাশ করে দিলাম, এবং তার সঙ্গে আপনার বিশ্বাস এবং অহংকারেরও অন্ত হয়ে গেছে। এবার এই সংসার থেকে আপনার অন্যান্য ভক্তদের শেষ করে আমি সর্বসেরা জয়লাভ করব। সন্তোষী ওঠো, এবার উঠে পড়ো। দেখো সবাই শুধু শুধু চিন্তা করছে, কাঁদছে তোমার জন্য। এটা কি জন্য আপনারা বুঝতে পারেন না? এটা কি? আরে সন্তোষীর কিচ্ছু হয়নি। আপনি এসব বাইরে নিয়ে যান এখান থেকে। দেখুন মিস্টার আর্য, আমি আপনার ফিলিংটা বুঝতে পারছি, কিন্তু প্লিজ আপনি আমার কথাটাও বোঝার চেষ্টা করুন। যদি আপনি আমাকে ডেড বডিটা নিয়ে যেতে না। কি ডেড বডি করছেন? ডেড বডি নয়, স্ত্রী আমারও। ও আমার স্ত্রী সন্তোষী, যেখানে বেঁচে আছে, মরেনি, বুঝতে পেরেছেন? এগুলো বাইরে নিয়ে যান আপনারা, আর আপনারাও বাইরে যান। দেবী পৌলমী, আপনার ভ্রাতা অসুর যুবরাজ প্রবাল দেবী সন্তোষীর ভক্ত সন্তোষীকে বধ করেছে।
উত্তর দিন দেবী পৌলমী। যুবরাজ প্রবাল মর্তলোকে দেবী সন্তোষীর ভক্ত, সন্তোষীর প্রাণ নেওয়ার উদ্দেশ্যেই গেছিলেন, আর এই কারণে আপনি সর্বদা ওর সঙ্গ দিচ্ছিলেন। ক্ষমা করবেন ব্রহ্মদেব, কিন্তু আমি কারোর প্রাণ নিতে বলিনি। আমি তো স্বয়ং দেবরাজ ইন্দ্রের জন্য কষ্টে আছি। এইরকম পরিস্থিতিতে আমি অন্য যে কোনো কাউকে কষ্ট দেওয়ার কথা আমি কখনোই ভাবতে পারি না ব্রহ্মদেব। দেবী সন্তোষী এবং 3 জন দেবীরা এর সাক্ষী আছেন। প্রবাল আমার ভাই অবশ্যই, কিন্তু ও একটা অন্যায় কার্য করেছে ব্রহ্মদেব। শুধুই আমাদের ভাই বোনের সম্পর্কের কারণে ওর অপরাধ আমার উপর আরোপিত করবেন না ব্রহ্মদেব। বরং ওকে কঠোর শাস্তি দিন। আমি কথা দিচ্ছি ব্রহ্মদেব যে আমি এর মাঝে আসব না। প্রবাল একটা জঘন্য অপরাধ করেছে ব্রহ্মদেব, তাই আপনি যেভাবে চান সেইভাবেই ওকে শাস্তি দিন। এইবার আমি আপনার থেকে 2 পদক্ষেপ এগিয়ে আছি দেবী সন্তোষী। সমস্ত কৌশল আমার হওয়া সত্ত্বেও আপনি আমাকে অপরাধী সাব্যস্ত করতে পারবেন না। সন্তোষ, আই প্রমিস, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও নিয়ে যেতে দেবো না। তুমি আমার সাথেই থাকবে, ডোন্ট ওয়ারি, তোমার কিচ্ছু হবে না সন্তোষী। তোমার কিচ্ছু হবে না সন্তোষী, একবার শুধু চোখ খোলো। দেখো না সবাই কত চিন্তা করছেন, সকলে তোমার জন্য ভীষণ চিন্তা করছেন। তোমাকে এরকম অবস্থা দেখে সবাই কি ভাবছে, কিন্তু তোমার তো কিচ্ছু হয়নি। তুমি একবার চোখ খোলো, ওঠো না সন্তোষী। সন্তোষী, আচ্ছা ঠিক আছে, এখন উঠতে হবে না, ঠিক আছে? তুমি নিজে সময় নাও, তুমি কোথাও যাবে না, তুমি আমার সঙ্গেই থাকবে। তোমাকে আমি কোথাও যেতে দেবো না। সন্তোষী আর রাজ্যকে আমি এরকম অবস্থায় দেখতে পাচ্ছি না। ইন্সপেক্টর স্যার, এদিকে একটু আসবেন আমার সাথে? দেখো না সন্তোষী, সবাই কত চিন্তা করছে সন্তোষী। ইন্সপেক্টর স্যার, আর্য সন্তোষীর মৃত্যুটা এখনো মেনে নিতে পারছে না। ও এই কষ্টটা সহ্য করতে পারছে না, তাই আপনার কাছে অনুরোধ করছি আপনি কিছুক্ষণ ওকে ওর স্ত্রীর কাছে থাকতে দিন। তুমি কাঁদছো কেন? প্লিজ কাঁদা বন্ধ করো। কি করে চুপ করবো বাবা? আরে কি হয়েছে কি তোমাদের? আরে কিচ্ছু হয়নি সন্তোষীর, তোমরা কাঁদছো কেন? আরে তুমি বুঝাও না বারোয়ারিকে, কাঁদছো কেন? কাঁদছো কেন তোমরা? আচ্ছা স্যার, সন্তোষী ম্যাডাম। বাজে কথা বলো না, তুমি ওদের মধ্যে কথা বলবে। আরে কিচ্ছু হয়নি ওর, দেখো না। আরে অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণই ওর জ্ঞান ফিরে আসবে। ডাক্তারকে ফোন করতে বলেছি, কেউ শুনছে না। সন্তোষী আন্টি তুমি ওঠো না প্লিজ, ওঠো না সন্তোষী আন্টি। আরে কিচ্ছু হয়নি সন্তোষীর, কেউ আমার কথা কেন বিশ্বাস করছো না? কিচ্ছু হয়নি সন্তোষী, কিচ্ছু হয়নি। মিত্রবাবু, আপনার ছেলেকে তো কোনোভাবেই বোঝাতে পারছি না, কিন্তু আপনি তো জানেন, তাই প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আর একটা কথা বলুন।
কতক্ষণ এইভাবে ডেড বডি ফেলে রাখবেন? পোস্টমর্টেম ছাড়ুন, কিন্তু ওনার সৎকার তো করতেই হবে, তাই না? নারায়ণ নারায়ণ। মাতা, মাতা, যদি আপনার ভক্ত সন্তোষীর আত্মা মর্তলোকে আটকে থাকতো, তাহলে আমি পরম পূজনীয় ব্রহ্মদেবের অনুমতি নিয়ে অবশ্যই এর সুবিচারের ব্যবস্থা করতাম। কিন্তু ওনার প্রাণ তো অসুর যুবরাজ চুরি করেছেন। এবং এখন তো ওনার শরীরের ময়না তদন্ত হচ্ছে মাতা। আর একবার যদি ওনার শরীর এবং আত্মা বিচ্ছেদ হয়ে যায়, তাহলে আমার কিছুই করার থাকবে না, কিছুই না। আমার সন্তোষী, অবশেষে তুমি আমারই হলে সন্তোষী। এবার আর তোমার কোনো কষ্ট হবে না, কারণ তুমি হবে সমগ্র অসুর লোকের রানী, প্রবালের রানী। বোন পৌলমী, ভালো হয়েছে তুমি এসেছো। তুমি অতি শীঘ্র আমার সন্তোষীর চিত্রটিতে প্রাণ দিয়ে জীবিত করে তোলো। আমি আর অপেক্ষা করতে পারছি না। এত অস্থির হওয়ার দরকার নেই প্রবাল, কারণ এইসব কার্য করতে একটু সময় তো লাগে। সন্তোষীর এই চিত্রটিকে জীবিত করে তোলবার আগে আমাদের একটি অনুষ্ঠান করতে হবে। প্রবাল, যাও এবং গিয়ে অনুষ্ঠানের আয়োজন করো। যথা আজ্ঞা বোন। আমার সন্তোষী। যমদূত, যদি কোনো মনুষ্যের অকাল মৃত্যু হয় এবং আপনি তার প্রাণ না নিয়ে থাকেন, তাহলে কি তার আত্মা মুক্তি পায় না? নিশ্চিত সময়ের পূর্বে তার প্রাণের ওপর তো আপনারই নিয়ন্ত্রণ থাকে। একদম সত্য বলেছেন আপনি দেবী। যদি এটাই নিয়ম হয়, তাহলে অসুর যুবরাজ নিয়ম ভঙ্গ করেছেন। উনি আমার ভক্তের প্রাণ নিয়েছেন। দয়া করে আপনি এই বিষয় সঠিকভাবে শনাক্ত করুন, যাতে আমার ভক্ত সন্তোষীর প্রাণ পুনরায় তার শরীরে ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু দেবী, কোনো মনুষ্যের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্যে আমি অসুর লোকে কখনোই যেতে পারি না। তাহলে কি আমার ভক্ত তার প্রাণ ফিরে পাবে না? কোনো মনুষ্যের প্রাণ অধিক সময় পর্যন্ত অসুর লোকে থাকতে পারে না। অতএব ও যখনই মুক্তি পাবে তখনই মর্তলোকে ফিরে যেতে পারবে। কিন্তু ততক্ষণে তো অনেক বিলম্ব হয়ে যাবে।